আজকে অনেক দিন পর নিজের হাতে পিৎজা সস বানিয়ে সাথে পিৎজাও বানিয়ে নিয়েছি। আর সসটা তৈরি করার জন্য আমি এখানে রসুন কুচি করে নিচ্ছি, সাথে পেঁয়াজও কুচি কুচি করে নেব। আর এখানে আস্ত একটা রসুন নিতে হবে, আর রসুনগুলো অনেক কুচি কুচি করতে হবে। তো এখানে আমি সাথে একটা পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি, প্যানে পরিমাণ একটু রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। তো আমার ঘরে অলিভ অয়েল ছিল না, এর জন্য আমি সয়াবিন তেল দিয়েছি। তারপর আমি রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, আর কালারটা অনেক সুন্দর আসছে। যখন এরকম বাদামি কালার আসবে তখন টমেটোটা আমি অ্যাড করে দেব। আর এখানে টমেটো সস বানাচ্ছি, একটু সময় লাগবে আর কি টমেটো সসটা তৈরি করতে। তো টমেটো সসটা যখন একটু পানি শুকিয়ে আসবে তখন আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, তারপর স্বাদ মতন চিনি দিয়ে দেব, একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তারপর আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানোই হচ্ছে সসের প্রধান উপকরণ। সাথে এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর আমি চিলি ফ্লেক্সটাও ঘরেই রেডি করে নিয়েছি। তো এখানে আমার সসটা তৈরি করা হয়ে গেছে, আর একটু পানি শুকিয়ে নেব, তারপর আমি সসটা নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর লাগছে, আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে। আর সসটা এত মজা হয়েছিল, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে এই পিৎজা সসটা। তো যাই হোক, এখন আমি পিৎজা রেডি করে নেব, সসটা রেখে দিয়েছি। আর এখানে আমি চিকেন স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও স্লাইস করতে পারেন, আর একটু ছোট করেও স্লাইস করতে পারেন। তো আমি আমার পরিমাণ মতন স্লাইস গুলা করে নিচ্ছি। আমি মুরগির মাংসগুলো একটু বেশি করে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা পিৎজার মধ্যে একটু চিকেনটা বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি একটা প্লেটে চিকেন গুলা উঠিয়ে নিয়েছি, একটু আদা রসুন বাটা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি। তো চামচ দিয়ে মাখাতে চাচ্ছিলাম, আর হচ্ছিল না, কারণ আদা রসুন বাটাটা বরফ হয়ে আছে। আমার আদা রসুন বাটাটা আগে থেকে বের করতে মনে ছিল না, পরে হাত দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য মুরগির মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, আর মুরগির মাংসটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর মুরগির মাংসের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করতে হবে না, যে তেল থাকে বা মুরগির মাংসের মধ্যে যতটুকু পরিমাণ পানি ছিল ওটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে। আর এখানে আমি পিৎজার ডো তৈরি করব, এজন্য হালকা কুসুম গরম পানিতে আমি 1 চামচ চিনি আর 1.5 চামচ ইস্ট মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেস্টে দিয়েছিলাম। পরে আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়েছি, তারপর আমি সেই ইস্ট সহ পানিগুলা আমি দিয়ে সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি। তারপর এই ডোটাও আমি কিছুক্ষণের জন্য 1-1.5 ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো গরম একটা স্থানে। তারপর এখানে আমি সসেস গুলা স্লাইস করে নিচ্ছি, আর আমার মেয়েরা কি বলবো, এই সসেস গুলা এত পছন্দ করে। আমারও খুব ভালো লাগে নুডলসের সাথে আর পিৎজার সাথে। আমার মেয়ে তো এভাবেই খালি খেতে পছন্দ করে বেশি। তো যাই হোক, সসেস গুলা রেডি করে নিচ্ছি, আর এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিৎজাটা বানিয়ে নেব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারি নাই, আর ফুলে এত বড় হয়ে গেছিল। আর পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার মেয়েরা খুবই পছন্দ করেছিল। তো যাই হোক, এখানে আমি চিকেন গুলা দিয়ে দিয়েছি, তারপর আমি আগে একটু চিজও দিয়ে দিয়েছি। আর এখন আমি স্লাইস করে রেখেছিলাম যে সসেস, সেগুলাও আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজের রিংগুলো বসিয়ে দেব। আর আমার মেয়েরা ক্যাপসিকাম, তারপর ব্ল্যাক অলিভ এগুলা পছন্দ করে না খেতে, টমেটোটাও পছন্দ করে না। তো ঘরে যা ছিল সেগুলা দিয়ে আমি পিৎজাটা বানিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।